হাসপাতালে জীবনযুদ্ধের লড়াই করছে। এদিকে অক্সিজেন লাগিয়ে রেখেছে স্মৃতি নাকে। আর শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না স্মৃতি। স্মৃতি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। বাপ্পি যাওয়ার পর থেকে নিজের খেয়ালটা ভালো করে রাখে না। তার জন্যই এত বেশি অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালের বেডে শুয়ে শুধু মৃত্যুর সাথে লড়াই করছে স্মৃতি। দেখেই বোঝা যাচ্ছে কতটা অসুস্থ হয়ে পড়েছে স্মৃতি। আসলে ভালোবাসার মানুষ কাছে না থাকলে নিজের যত্ন নেওয়াটাই কিন্তু ভুলে যায়। তা কিন্তু স্মৃতিও করেছে। বাপ্পি চলে যাওয়ার পর থেকে স্মৃতিকে কোনো মতেই ভালো থাকতে পারে না বা ভালো থাকতেও চেষ্টাও করে না। কারণ বাপ্পি চলে যাওয়ার পর সে একা হয়ে গেছে। এখন আর নিজের খেয়ালটা ভালো করে রাখে না। তার জন্যই কিন্তু স্মৃতি এত বেশি অসুস্থ হয়ে পড়েছে। বাপ্পি যখন ছিল তখন কিন্তু স্মৃতির অনেক বেশি খেয়াল রাখতো, অনেক কেয়ার করতো স্মৃতিকে। এখন হয়তো বা বাপ্পিকে খুব বেশি মিস করছে। আর বাপ্পি স্মৃতিকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পাচ্ছে। বেচারা বাপ্পি প্রবাস জীবনেও কিন্তু সুখে নেই। তার বউটাকে একা ফেলে চলে গিয়েছে। মাত্র ১ বছরের সংসার ছিল তাদের। আর এদিকে স্মৃতি হাসপাতালে বসে বসে লড়াই করছে মৃত্যুর সাথে। প্রবাস জীবনে থেকে বাপ্পি হয়তোবা স্মৃতির জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। শোনা যাচ্ছে স্মৃতির নাকি শ্বাসকষ্টের সমস্যা আছে। আর সে থেকে শ্বাস নিতে পারছে না। তার জন্য অক্সিজেন লাগিয়ে রেখেছে স্মৃতিকে। হঠাৎ করে ঠান্ডা জ্বর প্রচুর চাপ দিয়ে ধরেছে স্মৃতিকে। আর এদিকে স্মৃতির পাশে এখন বর্তমানে কেউই নেই। তার প্রিয় বান্ধবীটাও সাথে নেই। যার সাথে অনলাইন জগতে আসছিল তার সাথেও ঝগড়া করে তাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন শুধু শীতে একা একাই জীবনযুদ্ধে লড়াই করছে। শ্বাসকষ্ট থেকেই কিন্তু তার আজ এই অবস্থা। ঠান্ডা লাগার কারণেই সে হাসপাতালের বেডে শুয়ে আছে। গতকালকে একটা ভিডিওতে বলেছিল আমার প্রচুর ঠান্ডা লেগেছে, সাথে কাশিও রয়েছে, সাথে আবার জ্বরও আসছে। আর সেটাতেই কিন্তু ভর্তি হতে হয়েছে হাসপাতালে। আর কয়দিন পর পরই কিন্তু স্মৃতির অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করেই সে অনেক বেশি অসুস্থ হয়ে আবারও পড়ে গেলেন। তবে এতদিন তো বাপ্পি ছিল সাথে, এখন আর কেউ নেই। একাই নিজের খেয়াল রাখতে হচ্ছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।